আমরা পাগল, আমরা গরমকালে এসেছি এই গরমে। হাই এভরিওয়ান, আমি স্নেহা আর আমি ফার্স্ট টাইম কোনো বড় ব্লগ করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। সেদিন ছিল সোমবার আর শাড়ি ঠাড়ি পরে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি তো চলো সেটা তোমাদের সাথে যেতে যেতেই শেয়ার করে নিচ্ছি। দেখিয়ে দিই আমার সাথে যাচ্ছে হচ্ছে এই দুই মূর্তি। তো আমরা তিনজন মিলে সেদিন চলে গেছিলাম কলকাতার ভূতনাথ মন্দিরে। অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল যে আমি এই মন্দিরটায় যাব। সো ফাইনালি সেদিন পৌঁছেই গেছিলাম। আর এখন তো শ্রাবণ মাস, তাই জন্য এখন সব শিব মন্দিরে ভিড় হচ্ছে। আর যদি সোমবার হয় তাহলে তো কোনো কথাই নেই। এটা ছিল শ্রাবণের তৃতীয় সোমবার। আসলে সময়ের অভাবে আমার ভিডিওগুলো এডিটই করা হচ্ছে না। ফাইনালি আজকে টাইমটা পেয়েছি অ্যান্ড ভিডিওটা এডিট করতে বসলাম। মন্দির থেকে খুব সুন্দর করে আমরা পুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। আমি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম যে কোথায় কোথায় যাব। ভূতনাথ থেকে গেছিলাম মোটা বাবার মন্দিরে, তো তারপর চলে গেছিলাম একটু প্রিন্সেপ ঘাটে ঘুরতে, যেখানেও যাওয়ার ইচ্ছে ছিল আমার বহুদিনের। আমরা পাগল, আমরা গরমকালে এসেছি এই গরমে। রোদ্দুরে পুড়তে এসেছি পুরো একদম কালুয়া হয়েও গেছে অলরেডি। মুখে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই সবার আগে গিয়েই এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা পাও ভাজি। এরপর বেশ কিছুক্ষণ গঙ্গার ভিউ এনজয় করেছিলাম আর নিয়েছিলাম চাউমিন, যেটা ভিউ দেখতে দেখতে খাচ্ছিলাম। প্রায় 3টে অবধি আমরা ওখানে বসেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাবুঘাটে। আগেই বলেছি যে আমি সব কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো বাবুঘাট থেকে ফেরি করে চলে গেছিলাম হাওড়া। সেখান থেকে গেছিলাম হাওড়া শালকিয়ার নয়া মন্দিরে। হয়তো তোমরা আমার মিনি ব্লগে এই মন্দিরটা দেখেছো। সত্যি এই মন্দিরটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এরপর ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা মেট্রো করে শিয়ালদা চলে এসেছিলাম। তারপর একটু টুকটাক খাওয়া দাওয়া করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। জানাতে ভুলো না ব্লগটা তোমাদের কেমন লাগলো।